গুলো ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, রান্না করব। এই সজনে আলু, এই কড়াইতে তেল দেব, 5 ফোঁটন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, আর হলুদ, আদা বাটা, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাবো কম জালে। লবণ দিচ্ছি, টমেটো কুচি, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে সজনে ডাঁটা আলু দিয়েছি, দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। জল দিচ্ছি, কষানো হয়ে গেছে। মাছ ভাজাগুলোও দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে মাছের ঝোল হয়ে গেছে। নামিয়ে নেব এবার। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে এগুলো হচ্ছে লাউ আর চিংড়ি মাছ রান্না করব। কড়াইতে তেল দিচ্ছি, তেজপাতা আর 5 ফোঁটন দেব, পেঁয়াজ দিচ্ছি, রসুন থেতো করা দিচ্ছি, কাঁচা লঙ্কা কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাউটা দিচ্ছি কড়াইতে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা চিংড়িটাও দেব এবার। এই যে দিয়েছি ভাজা চিংড়িটা। এবার লবণ দেব, হলুদ দিচ্ছি এবার। ভালো করে কষাবো, কষিয়ে লাউ দিয়ে আবার জল বেরিয়ে একা একা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো, দিলে জল বেরোবে। কিছুক্ষণ পরে ঢাকা খুলে জল বেরিয়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার জিরে বাটাটা দেব, অল্প একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে এই তো হয়ে গেছে প্রায়, নামিয়ে নেব। হয়ে গেছে ঝিঙে চিংড়ি, লাউ চিংড়ি। লাউ চিংড়ি এইটা রান্না হয়েছে। আর এই ট্যাংরা মাছ আলু সজনে ডাঁটা টমেটো দিয়ে রান্না হয়েছে। এবার খাবো, খাচ্ছি। মাছ ভাজা আছে, তরকারি লাউ দিয়ে মাখিয়েছি, খাবো, খাচ্ছি এবার।